আলোচনা প্রায় চূড়ান্ত। চুক্তির শর্তাবলী নিয়ে দুপক্ষই একমত হয়ে গিয়েছে। আগামী 48 ঘন্টার মধ্যেই ভারত এবং আমেরিকার মধ্যে অন্তর্বর্তী বাণিজ্য চুক্তি স্বাক্ষর হতে চলেছে। সূত্রের খবর, এই মুহূর্তে চূড়ান্ত পর্বের আলোচনা চলছে নয়াদিল্লি এবং ওয়াশিংটনের মধ্যে। কিন্তু চুক্তির বেশ কয়েকটি বিষয় নিয়ে উভয় পক্ষেরই আপত্তি রয়েছে এবং তারা নিজেদের অবস্থান থেকে সরতে অনড়। যদিও আলোচনার মাধ্যমে সেগুলি দ্রুত কাটিয়ে ওঠার চেষ্টা করছে দুই দেশই। এই সমস্যাগুলির মধ্যে অন্যতম হলো জিনগতভাবে পরিবর্তিত শস্যের আমদানি বা রপ্তানি। আমেরিকা চায় এই সমস্ত শস্যগুলির জন্য ভারত তার বাজার উন্মুক্ত করে দিক, কিন্তু ভারতের যুক্তি, এই ধরনের শস্যের জন্য ভারত যদি তার বাজার একবার খুলে দেয় তাহলে দেশের গোটা কৃষি পরিকাঠামো ভেঙে পড়বে। এর জেরে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবেন ভারতের কৃষকরা। প্রযুক্তির মাধ্যমে যখন শস্যের জিনে পরিবর্তন আনা হয় তখন সেই শস্যগুলিকে জিনগতভাবে পরিবর্তিত শস্য বা জিএম শস্য বলা হয়। এর ফলে খুব কম সময়ে ফসলের উৎপাদন বৃদ্ধি করা যায়। জিএম শস্য ছাড়াও দুদেশের মধ্যে আরও কিছু সমস্যা রয়েছে। আমেরিকা ভারতীয় কৃষি ও দুগ্ধজাত পণ্যের বাজারে বৃহত্তরভাবে প্রবেশ করতে চায়। এর জন্য তারা চাপ দিচ্ছে নয়াদিল্লিকে। যদিও সূত্রের খবর, বাণিজ্য চুক্তি থেকে এই দুটি ক্ষেত্রকে বাদ রাখা হবে। অন্যদিকে ভারত আবার জুতো, পোশাক এবং চর্মজাত পণ্যের উপর শুল্ক ছাড়ের দাবি জানাচ্ছে ট্রাম্প প্রশাসনকে। এখন দেখার, আগামী 48 ঘন্টার মধ্যে ভারত এবং আমেরিকা এই সমস্যাগুলি কাটিয়ে উঠতে পারে কিনা। গত সপ্তাহে হোয়াইট হাউসে বিগ বিউটিফুল ইভেন্ট নামে একটি অনুষ্ঠানে অংশ নেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে ভাষণ দিতে গিয়ে বলেন, আমেরিকা চীনের সঙ্গে চুক্তি সই করেছে, আরও একটা বড়সড় চুক্তি করতে চলেছি, সম্ভবত ভারতের সঙ্গে বিরাট বড় মাপের চুক্তি হবে। Everybody wants to make a deal and have a part of it, right? I know you and Howard and Scott are working overtime, making deals with other countries. Remember a few months ago, the press was saying, do you really have anybody of any interest? Well, we just signed with China yesterday, right? Just signed with China. We have everybody. We're not going to make deals with everybody. Some we're just going to send them a letter, say, thank you very much. You're going to pay 25, 35, 45%. That's the easy way to do it. And my people don't want to do it that way. They want to do some of it, but they want to make more deals than I would do. But we're having some great deals. We have one coming up, maybe with India, very big one, where we're going to open up India. সেই ঘোষণার আগে 4 দিন ধরে বন্ধ দরজার আড়াল ভারত আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে লাগাতার আলোচনা হয়েছে। সেই আলোচনা সফল হয়েছে বলে ইঙ্গিত মিলেছিল ট্রাম্পের কথায়। আসলে হোয়াইট হাউসের অধীশ্বর হওয়ার পরই বিশ্বব্যাপী শুল্ক যুদ্ধের ঘোষণা করেন তিনি। সেই তালিকায় বাদ ছিল না ভারতও। 10% বাধ্যতামূলক শুল্ক ছাড়াও ভারতীয় পণ্যে আরও 26% কর চাপিয়েছিলেন ট্রাম্প। তবে সেটি কার্যকরের দিনক্ষণ পিছিয়ে দেন মার্কিন প্রেসিডেন্ট নিজেই। 26% শুল্ক পুরোপুরি প্রত্যাহার করে নিক আমেরিকা, এমনটাই চেয়েছিল ভারত। তবে সূত্রের খবর, দুপক্ষই বেশ কিছু পণ্যে কর কমাতে প্রস্তাব দিয়েছে। ভারত থেকে রপ্তানি হওয়া বস্ত্র, গয়না, চর্মজাত জিনিস, প্লাস্টিক, কেমিক্যাল, চিংড়ি, তৈলবীজ, ফল ইত্যাদির উপর মার্কিন কর কমানোর প্রস্তাব দেওয়া হয়েছে। পাল্টা ইলেকট্রিক গাড়ি, মদ, ডেয়ারি পণ্যের মতো জিনিসে কর কমাতে বলেছে আমেরিকাও। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।